জাস্ট এখান থেকে পাহাড়ের ভিউটা দেখেন, কি অসাধারণ। জাস্ট এগুলো দেখলে আর সূর্যটা দেখলে পুরো মনটা ফ্রেশ হয়ে যায়। আর এরকম পাহাড়ের উপর থেকে পরে জাফলনের ভিউটা দেখার ফিলিংসই অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। এই তো টাটা, যাও গা। এই তো আচ্ছা, আয় 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 আয়, আসো আসো আমার সাথে আসো। ওই যে তো মনে করবে কোনো জানে শাহজালাল দরবারের কবুতরগুলি অনেক ফেমাস, এগুলো নিয়ে অনেক কাহিনী রয়েছে। আর এটার সৌন্দর্য হচ্ছে কবুতরগুলি। আর মসজিদের ভিউটার কথা না বললেই নয়, অনেক জোস। সিলেটের 7 রঙের। আর গাইস, আমরা যদি অবশ্যই সিলেট আসেন তাহলে অবশ্যই চাটি খাবেন, 7 রঙের চা। এটার ফ্লেভার অনেক জোস। সাকিব তোর ভাই, সাকিব তোর ভাই একটু লুক দে তো। আরে দুই অসহায় যখন দুই অসহায় দিকে তাকায় থাকে। আর আমরা এরকম একটা সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে চলে গেলাম সামনের দিকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আর গাইস, আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি সিলেট। আর গাইস, এখন ঘরের সবাইকে বিদায় দিব, আর বিদায় দিয়ে এখন আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব ঘর থেকে সিলেটের উদ্দেশ্যে। আর যখন বেরিয়ে যায় আমার কাজিন আমার সাথে কি করে এটা দেখেন একটু। এই তো আচ্ছা, আয় 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 আয়, আসো আসো আমার সাথে আসো। আর আমার কাজিনকে কোনোভাবে ওইখান থেকে আমি রেখে আসতে পারতেছি না। যাই হোক, ওইখান থেকে আসার পরে সব বন্ধুরা আবার এক করলাম। আর গাইস, আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি গাড়ির দিকে। গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে, সবাই নাকি রেডি। এখন আমাদের যাওয়া বাকি। আর আমরা গেলেই সাথে সাথে গাড়িটা স্টার্ট করে দিবে। ওকে রিজভি, ওকে জিজান, ওকে। আর গাইস, যে বলাই সেই কাজ। আমরা গাড়িতে ওঠার পরই গাড়ি স্টার্ট করে দিয়েছে। আর হ্যাঁ গাইস, একটা কথা তো বলি না আপনাদেরকে, আমাদের যাত্রাটা হচ্ছে চিটাগাং থেকে। আর গাইস, এর ভিতর আমরা একটু ঘরে ঘুমাই নিই, আর দেখা হবে কুমিল্লায় গাড়ি থেকে নামার পরে। আর গাইস, বলতে না বলতে পৌঁছে গেলাম প্রায় 3 ঘন্টা ট্রাভেল করার পর কুমিল্লায়। আর কুমিল্লায় এসে যে সবাই যে কি অবস্থা, যে সবাই একদম ঘুম গিয়ে সবার চৌমুখ একরকম। আর গাইস, এর মধ্যে দিয়ে আমরা একটু এখন যাবো নাস্তাটা সেরে নিতে। আর গাইস, নাস্তা করতে এসে দেখি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের দেওয়া গড়িটাই ভেঙে গেছে। আর গাইস, এখান থেকে হালকা পাতলা করে একটু চাটা খেয়ে নিলাম। আর চা খাওয়ার পর আমরা এখন আবার যাব গাড়ির উদ্দেশ্যে। আর এখানে গাইস, আমাদের টিমমেটদের মধ্যে একটাই সমস্যা, আর ওদেরকে ভিডিও করতে গেলে ওরা কেমন করে একটাবার দেখেন। ওদের সামনে ক্যামেরাটা বাইর করলে ওরা দিব এক সাইডে দৌড়। এ নিয়ে আর ভিডিও হলো না ওদেরকে নিয়ে। তো গাইস, আমরা কুমিল্লা থেকে নাস্তা বানিয়ে সারার পর রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। আর গাইস, আপনারা তো দেখতে পারলেন এখানে আমরা অনেক দুষ্টাম ফাইজলামও করলাম। আর সব শেষ করে আবার গাড়িতে উঠে গেলাম, আবার চলে যাবো আমরা এখন সিলেটের উদ্দেশ্যে। আর দেখি গাড়ি কোথায় কোথায় ব্রেক নেই। আমার জানা মতো হয়তো আর অনেক জায়গায় ব্রেক নিবে। আর গাইস, বলতে না বলতে আমাদের গাড়ি আবারও ব্রেক নিল ভোর 5টায় ব্রাহ্মণবাড়িয়ায়। গাইস, আমরা এখন অবস্থান করতেছি হযরত কেল্লাশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফে। গিয়াসউদ্দিন জিশান, অর্ডিনারি সাকিব, হানি সিং নাইম, যাই হোক, সাকিব তোর ভাই, সাকিব তোর ভাই একটু লুক দে তো। আরে দুই অসহায় যখন দুই অসহায় দিকে তাকায় থাকে। আর গাইস, এর মাঝে একটু চা খেতে গিয়ে দেখি কেন আজান দিয়ে দিতেছে। আর আমাদের তাড়াতাড়ি ফোন দিতেছে যে আমাদের জন্য গাড়ি দাঁড়াই আছে। গাইস, আমরা আবারও চলে গেলাম সিলেটের উদ্দেশ্যে। হয়তো গাড়ি আবারও ব্রেক নিতে পারে, তো আপনাদের সাথে আবারও দেখা হবে ব্রেকের মধ্যে। গাইস, বলতে না বলতে ভোরবেলায় আবারও গাড়ি ব্রেক নিল। এর মাঝে আমরা এই এরিয়াটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। আর এরিয়া ঘুরতে গিয়ে দেখি আমরা এখানে
আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক 120 আউলিয়া মাজার শরীফ। আর গেছে আমরা 120 আউলিয়া মাজার জিয়ারত করার পর একটু এদিকে ঘোরাঘুরি করতেছিলাম। বেশ পরিবেশটা অনেক জোস, অনেক শান্তশিষ্ট হয়েছিল। আর এর মধ্যে দিয়ে আমরা একটু ভিডিওস নিয়ে নিলাম চারদিক থেকে। তারপরে এখানে আর বেশক্ষণ সময় না কেটে এখান থেকে রওনা দিলাম আবারও সিলেটের উদ্দেশ্যে। আর গাইস বলতে না বলতে আমরা 11:50 সিলেটে এসে পৌঁছাই। আর আমাদের এই ট্রাভেলের মধ্যে অনেকটা জার্নি হয়েছে, আর এই জার্নি কাটার জন্য আমরা এখন চলে যাব রুমের মধ্যে, হোটেলের মধ্যে। গাইস অবশ্যই চলে আসলাম আমাদের হোটেলে। আর হোটেলে আসার পর সবাই একটু ফ্রেশ হয়ে নিল, সবাই যে যার মতো একটু রেস্ট নিচ্ছে। বাট আমাদের আবারও বাইরে হতে হবে সিলেটের সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। আর গাইস বলতে না বলতে সবাই রুম থেকে বাইরে হলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর দেখতেছি বেলাটাও অনেক দুপুর হয়ে গেছে, এই জন্যই আমাদেরকে এখন লাঞ্চটা করে নিতে হবে। তাই আমরা যাচ্ছি একটা হোটেলে, যেখানে ভালো হোটেল পাবো, আমরা এখানেই লাঞ্চটা করবো। সব গরু অলরে যে খাওয়ান দিলাম। আর গাইস আমরা লাঞ্চটা সারার পর একটু ঘোরাঘুরি করতেছি যে কোথায় যাওয়া যায়। তো আমরা এর মধ্যে দিয়ে একটু শাহজালাল দরবার শরীফের চারপাশে একটু ঘুরে নিলাম। গাইস কিন্তু এই শাহজালাল দরবার শরীফের মাছগুলো কিন্তু অনেক ফেমাস, এই পুকুরের মাছগুলি। এগুলো একটু আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম আর কি। আর গাইস ঘুরতে ঘুরতে একটু মাজারের পিছন দিকে এসে পড়লাম। আর এখানে এসে দেখি সে ঐতিহাসিক সালমান শাহের কবরস্থান। আর গাইস আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম শহীদ মিনারের ওইদিকে। আর শহীদ মিনার ওইদিকে আসার পর দেখি এখানে ফ্রিতে ব্লাড টেস্ট করা হচ্ছে। আর এই সুযোগ কি হাতছাড়া করা যায়? ওই সুযোগে আমার বন্ধু ব্লাড টেস্টটি করে নিল। আর গাইস আমরা এখান থেকে রওনা দিলাম একদম এয়ারপোর্টের ওইদিকে। এয়ারপোর্টে যাওয়ার সময় যে সুন্দর একটা রাস্তা দেখতে পারবো, ঠিক আছে, আমি বিশ্বাসও করতে পারিনি। আপনারা রাস্তার ভিউটা দেখতে থাকেন, আমরা যাইতে থাকি। গাইজ বলতে না বলতে আমরা পৌঁছে গেছি এখন এয়ারপোর্ট সড়কে। এয়ারপোর্ট রাস্তাটা ভাই এত জোস, আপনি যদি এখানে আসেন ছবি না তুলে যাইতে পারবেন না। আর আমরা এখানে সে কয়েকটা ভিডিও নিয়ে নিলাম। আর ভিডিও নিয়ে আমরা একদম চলে গেলাম একদম এয়ারপোর্টের মাঠে। আর এয়ারপোর্টের মাঠে যাওয়ার পরে সবাই একটু একটু করে ভিডিওটা নিয়ে নিলাম, যে যার মতো বাড়িতে নিয়ে ভিডিও নিয়ে নিলাম। যা করে গাইস এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। আর এখানে দেখি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে ফেলতেছে। তো আমাদের এখন এখান থেকে রওনা দিতে হবে, এই জন্য আমরা এখন চলে এলাম আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর গাইস হোটেলে যাওয়ার পথে একটা হোটেল পাইছে, আর হোটেল থেকে একটু করে বিকেলের নাস্তাটাও সেরে নিলাম এখান থেকে। সো আমরা এখান থেকে আবারও চলে এলাম হোটেলে। আর গাইস যেখানে বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে যাবো সেখানে মজা মাস্তি হবে না, এটা কি হয়? তো আমরা সারা রাত অনেক মজা করলাম। আর সারা রাত মজা করার পর, অনেক আনন্দ করার পর আবারও বাসায় এসে শুয়ে গেলাম। আবার দেখা হবে আপনাদের সাথে কাল সকালে। গাইস সকালে আমরা সবাই উঠে পড়ি। আর আজকে হচ্ছে সিলেটের ডে 2। আমরা সবাই এখন কাপড় চোপড় পরে রেডি, যে আজকে আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে যাবো। সিলেটের বিশেষ সুন্দর জায়গাগুলি এক্সপ্লোর করবো। গাইস আজকে সিলেটের ডে 2, আমরা এখন যাবো মাজারে। তারপর ওইখান থেকে ডাইরেক্ট যাবো। আপনারা ভিডিওটা দেখতে পারেন, ওই পর্যন্ত আমরা চলে যাবো। আর গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন শাহপরান দরবার অবস্থান করতেছি। তো আমরা এখানে যে যার মতো ভিডিও করে নিলাম, যতক্ষণ সময় পাইছি আর তখন আর কি। আর গাইস এখন এখান থেকে রওনা দেবো একদম ডাইরেক্ট জাফলংয়ের উদ্দেশ্যে। আর গাইস আমরা যেতে থাকি, আর আপনারা এই রাস্তার দুই পাশের ভিউগুলো এনজয় করতে থাকেন।
গাইস আমি মাত্র এই গাড়ি থেকে নামলাম, আর গাড়ি থেকে নামার পরে ভাই জাফলংয়ের এই ভিউটা দেখার জন্য ভাই পুরো পাগল হয়েছিলাম। আর এখান থেকে পুরো ইন্ডিয়ার বর্ডারটাও দেখা যাচ্ছে, আর ইন্ডিয়ার বাড়িঘরগুলো পুরো স্পষ্টই দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটা না জাস্ট অসাম। আর গাইস যদি 0 পয়েন্টের কথা বলি গাইস, পুরো 0 পয়েন্ট থেকে পুরো জাফলংয়ের ভিউটা না জাস্ট মাথা নষ্ট ভিউ। এখান থেকে ওই পাশের পাহাড়, আর এখান থেকে ছোট নদী, বেয়ে যাওয়া নদী, জাস্ট পুরাই মাথা নষ্ট একটা ভিউ এখান থেকে যদি আপনারা আসেন 0 পয়েন্টে। আর গাইস আমরা সিঁড়ি বেয়ে যাচ্ছি একদম নিচের দিকে জাফলংয়ের মূল পয়েন্টে। সো এখান থেকে যদি দেখাই আপনাকে পুরা এক সাইডের ভিউ, এক সাইডের সমুদ্রটা না জাস্ট অসাম ভাই। এটার সৌন্দর্যের ভাষাটা কিন্তু প্রকাশ করা যাবে না গাইস। আপনি শুধু এইখান থেকে পাহাড়গুলা দেখেন ভাই, জাস্ট করা ভিউটা না একদম ভাষায় প্রকাশ করা যাবে না। এক সাইডে সানসেট, এক সাইডে ভাই পাহাড় ভাই, এটা কি বলবো আসলে, এর কোনো ভাষা নেই, সৌন্দর্যের কোনো ভাষা নেই। আল্লাহ সৃষ্টি যে কত অপরূপ সৌন্দর্য, এটা কিন্তু আপনারা যদি না দেখেন নিজ চোখে তাহলে এটা বিশ্বাস করবেন না। আর গাইস সবাই মিলে এবার নেমে গেলাম পানির মধ্যে। আর ভাই পানিগুলো যেহেতু পরিষ্কার, মানে আয়নার চেয়েও পরিষ্কার বেশি, আর ঠান্ডা, ঠান্ডার কথা তো না বললেই নয়, পুরো আমার পাটা জমে ফেলতেছে। আর আপনি যদি জাফলংয়ে আসেন অবশ্যই পানিতে নামবেন, আর এখানে ফিলিংসটা একটু অনুভব করবেন। বন্ধু লেমন টি আর গাইস পানি থেকে উপরে ওঠার পর আর সিলেটের বিখ্যাত সেই 7 রঙের চাটা একটু ট্রাই করলাম ভাই। এটার যদি টেস্টের কথা বলি না ভাই, পুরো মাথা নষ্ট টেস্ট এগুলো। যদি আপনার যদি সিলেট আসেন অবশ্যই এই 7 রঙের চাটি অবশ্যই ট্রাই করবেন গাইস। আমরা আবার জাফলং থেকে ব্যাক করলাম আবার হোটেলে। মোবাইলের চার্জ শেষ হওয়ার কারণে আর ভিডিও নিতে পারি নাই। তো দেখা হচ্ছে কাল সকালে আবারও গাইস। আজকে হচ্ছে ডে 3, আজকে আমরা সিলেট থেকে বিদায় নিব। আমরা তো সকালে একদম ভোরবেলায় উঠে গেছি নামাজ পড়ার জন্য। তো আমরা একটু সবাই ফ্রেশ হয়ে আমি আর নাইম একদম চলে গেছি নামাজের উদ্দেশ্যে। আর ওরা তো ঘুম, ওদেরকে আর ডিস্টার্ব করি নাই। তো আমরা একদম হোটেল থেকে বেরিয়ে একদম চলে গেছি ওই মসজিদের দিকে। আর গাইস সকালের নামাজটা পরে মাত্রই বাইর হইলাম। আর বাইর হওয়ার সাথে সাথে ফোন দিতেছে জিশান, তারা নাকি ওয়েট করতেছে। তো ওদের সাথে ওইখানে চলে গেলাম হোটেলে, ওরা আমার জন্য হোটেল ওয়েট করতেছে। তো আমরা সেইখানে এসে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। সকালের নাস্তা সারার পরে আবারও চলে এলাম গাড়ির উদ্দেশ্যে। গাইস গাড়ি নাকি আমাদের জন্য অপেক্ষা করতেছে, এই জন্য আমাদের একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। গাড়ি নাকি আমাদের জন্য প্রতিবারই ওয়েট করে। গাইস আমরা এখন আছি কিশোরগঞ্জের পাকলা মসজিদ। তো আমরা এখান থেকে বিকালের নামাজটা সেরে নিলাম। তো আমরা এখন আবারও রওনা দেব চিটাগাংয়ের উদ্দেশ্যে। তো গাইস ভিডিওটা মূলত হচ্ছে এতটুকু পর্যন্ত, আমার ফোনে চার্জ না থাকার কারণে আর ভিডিও নিতে পারিনি। সো সবাই একটু দোয়া করবেন যাতে ভিডিওর কন্টেন্টটা একটু ভালো করতে পারি। আর এটি হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, আর এখানে ভুল ত্রুটি হতে পারে, প্লিজ সবাই একটু কমার চোখে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।